দ্বিতীয় দফায় দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর দক্ষিণের ভোট ছিল। ভোটের সময় শেষ হওয়ার পর বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বুথে ঢোকার অভিযোগ উঠল। এভাবে কোনো প্রার্থী বুথে ঢুকতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তৃণমূল প্রার্থীর অভিযোগ, প্রশাসনিক প্রক্রিয়ার সময় বুথের ভিতরে বিজেপি প্রার্থীর উপস্থিতি নিয়ম বহির্ভূত। বিষয়টি নির্বাচন কমিশনের কাছেও জানানো হয়েছে। অভিযোগ, কালিকাপুর ২ নম্বর পঞ্চায়েতের সাহেবপুর প্রাথমিক স্কুলের ২৬৭ নম্বর বুথে ভোট শেষ হওয়ার পর বুথে ঢোকেন বিজেপি প্রার্থী। ঘটনার তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন লাভলি। ৬টা বেজে যাওয়ার পরে একজন ক্যান্ডিডেট কি করে বুথের ভিতরে ঢুকলো, বিজেপির ক্যান্ডিডেট রূপা গাঙ্গুলি, তিনি কি করে বুথের ভিতরে এসে ঢুকলেন আমার জানা নেই। এটা আমার প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে, এবং সেন্ট্রাল ফোর্সকে সাথে নিয়ে এসে তাদেরকে ব্যবহার করে অকথ্যভাবে মহিলাদেরকে মেরেছে, হাত ভেঙে দিয়েছে। তৃণমূলের এজেন্ট ও কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভ দেখানো হলে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন বলেও দাবি। ভোটটা পুরো কমপ্লিট হয়ে গেছিল, আমাদের যা কর্মসূচি আমাদের করা হয়ে গেছে, আমরা সব বাইরেই ছিলাম। হঠাৎ করে উনি কোথা থেকে আসলেন, উনি বলতে রূপা গাঙ্গুলি, হ্যাঁ, কোথা থেকে নিজের ফোর্স নিয়ে নিজে চলে আসলেন। উনি কাউকে কিছু না বলে হঠাৎ করে এসে ভিতরে চলে গেলেন। বাইরে থেকে গেটটা পুলিশ এসে লক করে দেবেন, সিআরপি লক করে দেওয়ার পর আমি যখন সামনে গিয়ে যেহেতু পোলিং এজেন্ট ছিলাম, আমি বললাম যদি উনি ঢুকতে পারেন তাহলে আমরাও ঢুকবো, কারণ আমাদের ব্যালট বক্স ভিতরে, উনি যা কিছু করতেই পারেন। ওই জন্য আমাকে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাট উনি পুরো ভিতরে ঘুরে বেড়াচ্ছে, এই ঘরে ঢুকছেন, ওই ঘরে ঢুকছেন, ঢুকে দরজা বন্ধ করছেন, উনি ওনার মতো করছেন, বাট আমাদেরকে অ্যালাউ করছেন না। এবার এইটা যেহেতু আমরা প্রোটেস্ট করেছি, যার জন্য লাঠিচার্জ শুরু হয়েছে। শুধু আমাদের উপর না, আমার মায়ের উপর হয়েছে, মহিলাদের উপর যাচ্ছে তাই ভাবে লাঠিচার্জ করেছে। ইভেন আমরা যেটাকে ফুটেজ যাতে তুলে রাখছিলাম ভিডিও, যার জন্য একজন ফুটেজ করছে বলে তাকে পর্যন্ত মেরেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং রাজনৈতিক চাপানুতোর আরও তীব্র হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন, যদিও বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থেকে শশাঙ্ক মণ্ডলের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।